বছরের শুরুতেই ধাক্কা তৃণমূলে, কংগ্রেসে মৌসুমের ঘর ওয়াপসি। কংগ্রেসে ফিরলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। জয়রাম রমেশ, শুভঙ্কর সরকারদের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন। 19-এর ভোটের আগে তৃণমূলে এসেছিলেন, 26-এর ভোটের আগে ফের কংগ্রেসে। রাজ্যসভার মেয়াদ শেষের 4 মাস আগেই তৃণমূল ত্যাগ করলেন মৌসম বেনজির নূর। 7 বছরই মোহভঙ্গ, তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে গনি খানের ভাগ্য। প্রায় 6 বছর পরে আবার ফিরে এসেছি, খুব ভালো লাগছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ওনাদেরকে আমি আন্তরিকতাভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা অ্যাকসেপ্ট করেছেন, পরিবারের মতো, পরিবারের একজন সদস্যর হিসেবে অ্যাকসেপ্ট করেছেন। আমরা একটা কংগ্রেসের পরিবার। আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম, তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার অলরেডি রেডি করে নিয়েছি। সোমবারে নিজে গিয়ে জমা দিয়ে দেবো। আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে, কারণ ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসেছিলাম, আমার মাকে দেখে রাজনীতিতে এসেছিলাম এবং সারা জীবন ওনারা মানুষের জন্য কাজ করে গেছেন, কংগ্রেসের জন্য কাজ করে গেছেন, কংগ্রেসকে মজবুত করার কাজ। বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব। তাই ফ্যামিলি হিসেবে আমরা এই ডিসিশনটা নিয়েছি এবং কংগ্রেস দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেইভাবে কাজ করার চেষ্টা করব। মানুষও চায়, সাধারণ মানুষ চায় কংগ্রেস আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাক, কারণ কংগ্রেসের যে আইডিওলজি, সেকুলারিজম, ডেভেলপমেন্ট, পিস, এটা সবাই চায় এবং যেভাবে দীর্ঘদিন ধরে কংগ্রেস কাজ করে এসছে, মালদাতে এখনও কংগ্রেস খুব মজবুত আছে। আমরা কংগ্রেসের সোলজার হিসেবে, বরকত সাহেবের সোলজার হিসেবে ইউনাইটেডলি ইশাদা আর আমি এবং আমাদের পুরো পরিবার কংগ্রেসের হয়ে কাজ করব। 2019-এর 28শে জানুয়ারি কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন মৌসম বেনজির নূর। 7 বছর পর আরেক জানুয়ারিতে কংগ্রেসে তার প্রত্যাবর্তন হল। কংগ্রেসে প্রত্যাবর্তনের পর আমাদের প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে আর কি জানালেন মৌসম, শুনুন। विधानसभा चुनाव से ठीक पहले इतना बड़ा कदम, कांग्रेस पार्टी में वापसी, क्या कुछ वहाँ पर ठीक नहीं चल रहा था? कुछ ऐसे अंदरूनी बात नहीं है, विधानसभा है, इलेक्शन ज़रूर है, पर हमने ये डिसीजन कुछ महीनों से हम लोग ये डिसीजन के ऊपर में बात कर रहे थे, क्योंकि हमें दोनों को ही लग रहा था कि क्योंकि हम लोग फैमिली है कांग्रेस की और गनी खान चौधरी ये फैमिली को एक साथ बाइंड करता है। वो एक नाम है जिसको देखकर ईशा ने भी कांग्रेस पॉलिटिक्स ज्वाइन किया था, मैंने भी ज्वाइन किया था, इसलिए हमें लगा है कि उनका लेगेसी को आगे ले जाने के लिए, कांग्रेस पार्टी को मजबूत करने के लिए हम लोग को एक साथ काम करना चाहिए और ये लोगों का डिमांड है कि मालदा में, बंगाल में कांग्रेस मजबूत हो और हम लोग साथ काम करें। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে একেবারে বছরের শুরুতেই ধাক্কা তৃণমূলে, কংগ্রেসে ফিরে গেলেন মৌসম বেনজির নূর। এই প্রসঙ্গে তৃণমূলের কি প্রতিক্রিয়া দেখুন। এই বিষয়টি নিয়ে আজ এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। হ্যাঁ, এই মুহূর্তে এই গোটা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করব না। বাংলার মাটি মমতা ব্যানার্জির মাটি, উন্নয়নের মাটি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়ন করেন, বাংলার অধিকার, বাংলার সম্মান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তার পতাকাটা রয়েছে। সেই কারণেই তৃণমূল কংগ্রেসকেই মানুষ, আবাল বৃদ্ধ বনিতা তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।